আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুল আতনি শাহাওয়াতুল ঈমান, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু তাসলিম। আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র জায়গা মসজিদ, সেই মসজিদে নিয়ে এসে 2 রাকাত জুমার নামাজ জামাতের সাথে আদায় করে নিলেন। তাই আল্লাহ তাআলার শানে শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে জানাই আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বুজুর্গদোস্ত, প্যারে হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, হুব্বুল আতনি শাহাওয়াতিল ঈমান। জন্মভূমি, নিজের দেশ, নিজের গ্রাম, নিজের পাড়া, নিজের গ্রাম, একে ভালোবাসা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা আল্লাহর নবীর পবিত্র জবানের হাদিস। হুব্বুল আতনি শাহাওয়াতিল ঈমান। দেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা, নিজের বাড়ি এলাকাকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। ঈমানের 70টা অঙ্গ শাখা প্রশাখা আছে, তার ভিতরে একটা অঙ্গের নাম হচ্ছে দেশ ভালোবাসা, দেশপ্রেম। বলবেন মৌলভী সাহেব, তাহলে দেশপ্রেম আবার কি আজকে আবার নতুন কথা শোনাচ্ছেন? নতুন না। আজকে আমরা জানি, আজকে হচ্ছে 2025 সালের আগস্ট মাসের 15 তারিখ, যাকে আমরা স্বাধীনতা দিবস বলে থাকি। বলবেন যে হুজুর, এটা তো স্কুলে ওই অফিস আদালতে ওইদিকে আলোচনা হয়, এটা মসজিদে আলোচনা করার দরকার নেই। না, দরকার আছে। প্রত্যেকটা জিনিস আমাদের দরকার আছে, জানার দরকার আছে, জেনে তার প্রতি আমল করা আমাদের দরকার আছে। এবার বলবেন যে আমাদের স্বাধীনতা এসেছে 1947 সালে, আর নবীজি যে হাদিসটা বলে গেছে দেশকে ভালোবাসা 1500 বছর আগে, কতশো বছর না, 1500 বছর আগে নবীজি বলে গেছে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আর আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশ ইংরেজদের জুলুম থেকে, অত্যাচার থেকে মুক্তি পেয়েছে 1947 সালে। অনেক দূরে, অনেক দূরে। তাহলে হুজুর বলেন, তাহলে যদি এটাই হয় যে এই দেশকে ভালোবাসা বা এই স্বাধীনতাকে পালন করা, এটার সাথে নবীজির হাদিসের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, বিশাল সম্পর্ক আছে। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কাতে। জন্মগ্রহণ করেছিলেন মক্কায়। ওখানে মোটামুটি প্রায় 40-42 বছর মক্কায় ছিলেন। তো ওখান থেকে যখন আল্লাহ তাআলার হুকুম এলো নবীজির কাছে, তোমাকে আর মক্কায় থাকা হবে না, মক্কায় থাকা হবে না, মক্কা ছেড়ে তোমাকে মদিনায় যেতে হবে। মদিনায় যেতে হবে, এই কথাটা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউমাউ করে বাচ্চা ছেলের মতো কান্না করেছিল। যেই দিন মক্কা ত্যাগ করে চলে আসছিলেন, সেই দিন নবীজি ছোট বাচ্চা ছেলেরা, যেমন দেখেন কোন বাড়িতে কুটুম বাড়ি গেলে, আমরা কেউ কুটুম বাড়ি গেলে সাধারণত ঘুরে ঘুরে তাকিয়ে দেখি, অথবা আমাদের কেউ কোনো সন্তানরা যদি বাইরে কাজে কামে যায়, কেরালা বলেন, বম্বে বলেন, গুজরাট বলেন, বাংলাদেশ বলেন, যেখানে যায় না কেন, কিন্তু তারা কি করে দেখবেন, পেছনে ঘুরিয়ে দেখে, বাড়ির দিকে তাকিয়ে দেখে। আর একটা উদাহরণ আপনাদের দিয়ে দিই, আমাদের যাদের কন্যা সন্তান আছে, তাদের যখন আমরা বিবাহ দিই,
যেদিনকে তাদেরকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিই, সেই দিন কোনোদিন যেতে চাই না। বাধ্য যেতে হয়। বারবার বাপমার দিকে তাকায়, বারবার নিজের বাড়ির দিকে তাকায়। ওই বাড়িতে জন্ম নিয়েছে, ওই বাড়িতে 15 থেকে 16 বছর সে মানুষ হয়েছে। তারপর বুক ভরা ব্যথা বেদনা ত্যাগ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তাকে বলা হয়েছিল যে তোমাকে মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হবে, সেই দিনকে ওই একটা বিবাহিত নারী যেদিন একটা নিজের বাড়ি, নিজের বাপ মা জন্মভূমিকে ছেড়ে যখন তাকায় বাড়ি যাওয়ার সময়, নবীজি কান্না স্বরে, হায়রে কাবা, হায়রে কাবা, হে কাবার মালিক, আমার ইচ্ছা ছিল সারাটা জীবন আমি কাবার পাশে থাকবো, কাবার সেবা করব, কাবার পাশে তওয়াফ করব, আমার জীবনটা যেন কাবার সাথে শেষ হয়ে যায়, কিন্তু আমার থাকা হলো না। তোমার হুকুম, তোমার হুকুমে আমাকে মদিনা যেতে হবে। তাই নবীজি বললেন যে যা, যে যেখানে জন্ম নিয়েছো তার জন্মভূমি, নিজের জন্ম ভিজিয়ে, এইটার ভালোবাসা কোনোদিন কেউ মুছে দিতে পারবে না, কেউ পারবে না। দুনিয়ার কোন শক্তি আপনার অন্তর থেকে আপনার বাড়ির ভিতরে মুছে দিতে পারবে না। বলবেন যে হুজুর, কতজন হবে বাড়ির ভিতরে বেঁচে চলে যায়, চলে যাওয়ার পরে আজকে ধরুন 2 বছর হলে একটা কেউ এই ভিতরে আসলো, তো ওকে আপনারা জিজ্ঞেস করবেন না ভাই আজকে 2 বছর পর আজকে আসলে আপনার জন্ম ভিটে কোথায়, এটা জিজ্ঞেস করে না সাধারণত? যে এখানকার আপনি বাসিন্দা, 2 বছর হলো, তাহলে আপনি কোথায় জন্ম, আপনার জন্ম ভিটে কোথায়? বলবে ভাই আমার জন্ম ভিটে অমুক জায়গায়, অমুক জায়গায় জন্ম ভিটে। এই ভিটে কথাটা, জন্মভূমি কথাটা, জন্মের জায়গা কথাটা কোনোদিন কেউ ভুলতে পারে না। তাই আমরা বিশেষ করে মুসলমান, বিশেষ করে ভারতবাসী, আমরা কোনোদিন আমাদের জন্মভূমি, জন্মের স্থান ভারতবর্ষ কোনোদিন ত্যাগ করতে পারি না, ত্যাগ করবো না, আর করছি না, আগামীতেও করবো না। বলবেন হ্যাঁ অবশ্যই, এই ভারতকে, ভারতে থাকার জন্য আলেম ওলামা, বড় বড় আলেম আমাদের ভারতবর্ষের ভিতরে, বিশ্বের ভিতরে বিশ্ববিদ্যালয় করা হয়েছে দারুল উলুম দেওবন্দ। সে দারুল উলুম দেওবন্দ থেকে আল্লামা রশিদ আহমেদ গাঙ্গুহি, আল্লামা আজিজুল হক কাসেমি, ইনারা বড় বড়, আল্লামা কাসেম নানভি, ইনারা জনগণের সামনে দাঁড়িয়ে ইনাদেরকে বলেছিল যে যেখানে জন্ম নিয়েছো তোমার বাপ দাদার কবর আছে, তোমার বাপ দাদার ঐতিহ্য আছে, এই বাপ দাদার ঐতিহ্যকে ছেড়ে তুমি এখান থেকে কোথাও চলে যাবে না। ইংরেজ তোমার বুকের উপরে যদি গুলি চালিয়ে দেয়, বুলডোজার চালিয়ে দেয়, রুলার চালিয়ে দেয়, তবুও তোমার বাপ দাদার কবরকে টিকিয়ে রাখার জন্য এখানেই তোমাকে মরতে হবে, এখানেই জন্ম নিয়েছো, এখানেই থাকতে হবে। আলেম ওলামারা আপনারা বলেছিলেন। তখন ওই দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া জারি করা হয়েছিল যে এই ভারতের ঐতিহ্য রক্ষার জন্য, ভারতকে, ভারতের জন্মভূমি তুমি এখানেই থাকবে, এইটা রক্ষার জন্য জিহাদ ঘোষণা করতে। আজকে থেকে তোমার সঙ্গে যে বলবে ভারত ছাড়ো, তার সাথে তুমি প্রতিবাদ করো, এই কথাটা দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষকরা বলেছিলেন। তাই আমাদের জন্মভূমি, আমার বাড়ি, আমার ঘর, আমার প্রতিবেশী, আমার পরিবেশ কেন আমরা ছাড়বো? এটা ছাড়ার বিষয় নয়, এটা অফিস আদালতের বিষয় নয়, এটা আমাদের স্কুল কলেজের বিষয় না, এটা আমাদের ইমানি দায়িত্ব, ইমানি বিষয়। ইমান যদি আমার মজবুত থাকে, আল্লাহ রাসূলের হাদিস যে দেশকে ভালোবাসো, তোমার জন্মভূমিকে ভালোবাসো। তাই আমরা যতদিন বেঁচে থাকবো নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের দেশ, নিজের এলাকার প্রতি সহানুভূতি, ভালোবাসা, প্রীতি দেখিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে দেশকে ভালোবেসে, ঈমানের সাথে আমল করে দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।